আসন্ন রমজানকে সামনে রেখে দেশের খেজুর বাজারে অস্থিরতা তৈরির শঙ্কা দেখা দিয়েছে। আমদানি শুল্ক হার পুনর্নির্ধারণ জটিলতায় গেল ৪ মাস ধরে প্রায় ৭,০০০ মেট্রিক টন খেজুর বন্দরে পড়ে আছে। ব্যবসায়ীরা শুল্ক কমার সম্ভাবনায় ইচ্ছাকৃতভাবে খেজুর ছাড় না করে রেখে দেয়ায় রমজানকে ঘিরে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, এমন অভিযোগ সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম শিল্পীর তথ্যছবিতে বিস্তারিত। ২০২৩-২৪ অর্থবছরে আমদানিকৃত খেজুরকে বিলাসপণ্য হিসেবে ঘোষণা দেয় সরকার। শুল্ক বাড়িয়ে দেয় $1 থেকে $3। এরপর থেকেই খেজুরের বাজার অস্থির। রমজান শুরুর কয়েক মাস আগে সেই অস্থিরতা আরও বেড়েছে। চট্টগ্রাম কাস্টমস বলছে, চলতি অর্থবছরে ৮১,৯২২ মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে। এর মধ্যে গত ৪ মাসে আমদানি হয়েছে ৬,৭৬১ মেট্রিক টন। তবে সেসব খেজুর এখনও বন্দরেই রয়েছে। আমদানি করা খেজুর বাজারে আনার পরিবর্তে বন্দরে ফেলে রাখার অভিযোগ করছেন ব্যবসায়ীরা। খেজুরের ট্যাক্স এখন তো আগের মতোই আছে। খেজুরের চাওয়া হচ্ছে যে দাম কমলে কাস্টমার খেতে পারবে। প্রতি কেজিতে আন্তর্জাতিক বাজারে দাম বেশি, সেই কারণে যদি এই বছর ডিউটিটা না কমায়, সাধারণ ভোক্তারা খেজুর খেতে পারবে না। আর ডিউটিটা যদি আগামী 15 দিনের মধ্যে না কমায়, খেজুরও আমদানি হবে না, তখন ক্রাইসিস হয়ে যাবে বাজারে। আমদানিকারকরা বলছেন, শুল্ক কমার আশায় রয়েছেন তারা। শুল্ক কমাতে এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের শীর্ষ পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। আবেদন যদি সরকার কার্যকারিতা করে, তাহলে রমজান মাসে খেজুর মোটামুটি আসবে, মানুষ এলসি করবে। আর সরকার যদি ডিউটি না কমায়, তাহলে খেজুরের বাজার যে পরিস্থিতি এখন, খেজুর আসার সম্ভাবনা নাই। যদি ডিউটি কমায় সরকার, তাহলে 100% খেজুর আসবে, অন্তত সাধারণ মানুষের কয়েক ঘন্টার ভিতরে খেজুর থাকবে। এদিকে চট্টগ্রামের শুল্ক কর্মকর্তারা বলছেন, রমজান কাছাকাছি চলে আসলেও শুল্ক হার জটিলতার কারণে ব্যবসায়ীরা খেজুর আমদানির ক্ষেত্রে ধীরে চলনীতিতে চলছে। রমজানকে উপলক্ষ করে খেজুর আমদানির পরিমাণ বাড়ে। গত অর্থ বছরে জুলাই থেকে নভেম্বরে খেজুর আমদানি এবং বর্তমান অর্থ বছরে জুলাই থেকে নভেম্বরে খেজুর আমদানি চিত্র থেকে দেখা যায় প্রায় 4,000 মেট্রিক টন আমদানি বেশি হয়েছে। আর বর্তমানে খেজুরের টিটিআই আছে 47.20%। এই ব্যবসায়ীদের কথা হলো, যদি টিটিআইটা আর একটু কমানো যেত বা কম হতো, সেক্ষেত্রে আমদানির পরিমাণটা আরও বাড়ত। চট্টগ্রামের খাতুনগঞ্জ রিয়াজউদ্দিন বাজারের ফলমন্ডিতে বর্তমানে 5 কেজির মেটজুল বিক্রি হচ্ছে 7,500 টাকা এবং আজোয়া 2,500 টাকা দরে। অরিসুল ইসলাম, 71। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম শিল্পী। শিল্পী, প্রায় 7,000 মেট্রিক টন খেজুরের বন্দরে পড়ে আছে। এত খেজুর ছাড় না করালে বাজারে এর প্রভাব আসলে কেমন পড়বে, কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমরা দাঁড়িয়ে আছি চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোড ফলমন্ডিতে। এখানে পাইকারি ফল বিক্রি হয়। এখানে খেজুর সহ পাইকারি ফল বিক্রি হচ্ছে। আসলে আসন্ন রমজানকে কেন্দ্র করে চট্টগ্রামে যে পরিমাণ খেজুর আমদানি হয়, অন্যান্য বছরের তুলনায় এইবার বেশি, দ্বিগুণ খেজুর আমদানি হবে এমনটা জানাচ্ছে ব্যবসায়ীরা। তবে ওই শুল্ক জটিলতার কারণে আপনার চট্টগ্রাম বন্দরে আসা খেজুর প্রায় আটকে আছে। তবে ব্যবসায়ীরা ধারণা করছে আগামী 2-1 মাসের মধ্যে খেজুর আমদানি বাড়বে এবং খেজুর আমদানি তৈরি হবে। শুল্ক পুনর্নির্ধারণ জটিলতা কাটলেই আগামী মাস থেকে খেজুর আসবে। তা ব্যবসায়ীরা শুল্ক কমানোর ইচ্ছাকৃতভাবে খেজুর ছাড় না দেওয়ার রমজানকে ঘিরে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, এমন অভিযোগ উঠেছে। অবশ্যই খেজুর আমদানিতে শুল্কের মূল্য এবং আমদানি শুল্ক যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। চট্টগ্রাম কাস্টম সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে খেজুর আমদানি হচ্ছে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসেই চট্টগ্রাম বন্দর দিয়ে অন্তত 6,761 মেট্রিক টন খেজুর আমদানি হয়েছে, যা গত অর্থ বছর তুলনায় অন্তত 4,000 মেট্রিক টন বেশি। আমরা ফলমন্ডিতে দাঁড়িয়ে আছি। দীর্ঘদিন ধরে শুল্ক অবকাঠামো এবং সংশোধনের। ধন্যবাদ সাইফুল ইসলাম শিল্পী। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবার আপনার কাছে।